হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে বিকাশ এবং নগদের প্রতারকের হাত থেকে বাঁচবেন এবং নগদ এবং বিকাশের প্রতারকের হাত থেকে বাঁচার উপায় কি কি। হ্যাঁ ভিউয়ার্স, এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে আপনারা বুঝতে পারবেন বিকাশ নগদ প্রতারকরা কিভাবে আপনার কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। যদি টাকা হাতিয়ে নিতে চায় তাহলে আপনারা কিন্তু সতর্ক হয়ে যাবেন। ভিউয়ার্স, ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনও যারা এই ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেনি অবশ্যই এই ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ আমার এই চ্যানেলে প্রতিনিয়ত এরকম ভিডিও সবসময় আপনাদের মাঝে তুলে ধরা হয়। হ্যাঁ ভিউয়ার্স, চলুন মূল ভিডিওতে আলোচনা করা যাক। ভিউয়ার্স, আপনাদের বিকাশে অথবা নগদে যখন আপনাদের অ্যাকাউন্টে টাকা থাকে 10,000, 5,000, 20,000 বা বিভিন্ন অ্যাকাউন্টে আপনাদের অ্যাকাউন্টে যখন টাকা থাকে, তখন তারা সেই প্রতারক চক্ররা কিন্তু আপনার ওই বিভিন্ন নাম্বারে, বিকাশ নাম্বারে কিন্তু ফোন দিয়ে বলে, হ্যালো স্যার, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনার মোবাইলে একটা কোড যাবে, কোডটা আমাদের দিন। অথবা এভাবে বলবে যে আপনি একটা লটারি পেয়েছেন, 50,000 টাকা পেয়েছেন, আপনার মোবাইলে একটা কোড যাবে, ওই কোডটা আমাদের বলে বিভিন্ন আপনাদেরকে লোভ লালসা দেখাবে কিন্তু তারা, সেই বিকাশ চক্র। অথবা আপনাকে বিভিন্ন কৌশলে তারা আপনাদের মাথার ব্রেনটা ওয়াশ করে নেবে। হ্যাঁ ভিউয়ার্স, তাদের এই ব্রেন ওয়াশ কিন্তু আপনারা শুনবেন না, কারণ বিকাশ নগদ অ্যাকাউন্ট কিন্তু তাদের ভেরিফিকেশন কোড কখনো চায় না। আপনার যদি মূলতই আপনার নগদ অথবা বিকাশে কোনো প্রবলেম দেখা থাকে, তাহলে আপনার পার্শ্ববর্তী নিকট উপজেলা অথবা জেলার নিকটে গিয়ে নগদ যে অফিস আছে, বিকাশ অফিস আছে, সেই বিকাশ অফিসে গিয়ে আপনি যোগাযোগ করবেন। হ্যাঁ ভিউয়ার্স, যদি আপনি এই প্রতারকের চক্রের হাত থেকে যদি আপনি টাকা দিয়েও দেন, তাহলে আপনি কি করবেন? সেই টাকা আপনারা তাৎক্ষণিক যে বিকাশের যে হেডলাইন রয়েছে, নগদের যে হেডলাইন রয়েছে, সেই নগদের হেডলাইনে তাড়াতাড়ি ফোন দিবেন। ফোন দিয়ে বলবেন যে আমি এই নাম্বারে ভুলক্রমে টাকা দিয়েছি, এই নাম্বারটা আপনারা ব্লক করে দেন। তখন বিকাশের যে হেড অফিস রয়েছে, নগদের যে হেড অফিস রয়েছে, তখন তারা এই নাম্বারটা কিন্তু ফিউজ করে দেবে অথবা ব্লক করে দিবে। ঠিক আছে দর্শক, তারপরে আরেকটা উপায় রয়েছে, টাকা আপনারা যদি দিয়ে দেন এই বিকাশ চক্রের কাছে, তাহলে আপনারা কি করবেন? তাৎক্ষণিক আপনারা যে আপনাদের থানায় যে রয়েছে, পার্শ্ববর্তী নিকটতম যে থানা রয়েছে, সেই থানায় গিয়ে ডিউটি অফিসারের কাছে আপনারা গিয়ে একটা জিডি করবেন ওই নাম্বারে। তাৎক্ষণিক ডিউটি অফিসারের সাথে সবসময় যোগাযোগ রাখবেন, মামলার যোগাযোগ রাখবেন, তাহলে জিডির যোগাযোগ রাখবেন, তাহলে কিন্তু আপনারা ডিউটি অফিসারের মাধ্যমে টাকাটা পেয়ে যাবেন। ধন্যবাদ দর্শক, এভাবে কিন্তু